ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। এই ঘরের মধ্যে তো চুমা দিছেন দিছি। আর ধরছেন, আল্লাহর ঘর ধরছেন না? আল্লাহর ঘর ধরছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে দূরে যে যেখানে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা উপস্থিত হয়েছি আল মিনহাজ হজ ট্রাভেলস ট্যুরসে। আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিয় বড় ভাই হাফিজ মাওলানা জহিরুল ইসলাম তানভীর সাহেব, আজকের চেয়ারম্যান আল মিনহাজ হজ ট্রাভেলসের সম্মানিত চেয়ারম্যান আমার সামনে উপস্থিত আছেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আল মিনহাজ হজ ট্রাভেলস দীর্ঘ অনেক বছর যাবৎ কাজ করে আসছে সুনামের সাথে হাজিদের খেদমতে। আল্লাহ পাক আল মিনহাজ হজ ট্রাভেলসকে এই পর্যন্ত নিয়ে এসেছে, এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি জামান বিন আতিক আছি আল মিনহাজ হজ ট্রাভেলসে, গুলশান থানায়। আমি এই মিনহাজ হজ ট্রাভেলসের সাথে সংযুক্ত রয়েছি, এর খেদমতে আছি। আল্লাহ যেন আমার এই খেদমতকে আরও আমারকে যেন অসংখ্য নেক হায়াতের সাথে এই কাজে নেক কাজের সাথে যেন আমাকে কবুল করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বর্তমান যেই কাফেলার চলছে, আগামী 23শে ডিসেম্বর আমাদের একটা কাফেলা যাচ্ছে। 23শে ডিসেম্বর অর্থাৎ এই বছর 23শে ডিসেম্বর আমাদের একটি কাফেলা যাচ্ছে কাবার পথে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। সেই কাফেলায় খেদমতে থাকবেন সম্মানিত চেয়ারম্যান আল মিনহাজ হজ ট্রাভেলসের মহাপরিচালক আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা জহিরুল ইসলাম তানভীর ভাই এই কাফেলায় থাকবেন ইনশাআল্লাহ। আপনারা বরাবরই এই কাফেলায় আপনারা বিভিন্ন মিডিয়াতে এবং বিভিন্ন ফুটেজে দেখেছেন যে কত সুন্দরভাবে হাজিদের খেদমত করে আসছে। বর্তমান যে কাফেলাটা আমরা আমাদের যাচ্ছে, প্রায় কতজন যাচ্ছে হাজি সাহেব? 45 জন। আলহামদুলিল্লাহ, আমরা জানতে পারলাম অলমোস্ট 45% আল্লাহর পথে কাবার পথে মহান রবের সন্তুষ্টি লক্ষ্যের এই কাফেলা আল মিনহাজ হজ ট্রাভেলস নিয়ে যাচ্ছে। আল্লাহ যেন এই কাফেলাকে কবুল করেন, সকলে পড়ছি আমিন। আর আমরা আজকে জানবো, সম্মানিত পরিচালক যেহেতু আছেন ওনার কাছ থেকে দুই একটি প্রশ্ন জানবো, এবং সেই সাথে আমিও মুআল্লিম হিসাবে আছি এই আগামী অনেকগুলো কাফেলাতে থাকবো ইনশাআল্লাহ। পূর্বেও ছিলাম রমাদানে, ইনশাআল্লাহ সামনে আরও কাফেলা আসতেছে, সেই কাফেলায় আমিও মুআল্লিম হিসাবে থাকব। গুলশানে যে আমাদের একটি অফিস আছে সেখানে আমি বসি। আপনারা আমাদের সাথে এই যে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর আমি আজকে জানবো আগামীতে তো আমাদের মনে হয় হাজি সাহেব আরও কাফেলা আছে, আগামীর কাফেলার তারিখটি যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আমাদের আগামী যে কাফেলাটা আছে, আমাদের তো বর্তমান যে 23 তারিখের যে কাফেলাটা সেটা তো পূর্ণ হয়ে গিয়েছে। সামনে আমাদের যে 15ই জানুয়ারি আমাদের একটি কাফেলা রয়েছে, সেটি হলো ডিরেক্ট বিমানে। আরেকটি রয়েছে 15ই জানুয়ারিতেই ট্রানজিটে। এখন আমরা যদি আগ্রহী থাকি ইনশাল্লাহ ওই কাফেলাতে আমি থাকবো ইনশাল্লাহ। আশা করতেছি আমাদের জামান সাহেব থাকার ইচ্ছা আছেন, যে আমরা চেষ্টা করি হাজিদেরকে সম্পূর্ণ সুন্দরভাবে খেদমত করার জন্যে। আল্লাহ তাআলা যেন আমাদের এই খেদমতটাকে কবুল করেন। আমাদের দুইটা প্যাকেজের মধ্যে আমরা প্যাকেজটা করেছি 1,45,000 এবং 1,60,000। ডিরেক্ট 1,60,000 আর ট্রানজিট 1,45,000। আল মিনহাজ হজ ট্রাভেলসে যারা এই যাবৎ পর্যন্ত হাজি হয়ে আসছেন, আমরা কত বছর যাবৎ এই কাফেলার চলমান? আমাদের এই কাফেলাটা আলহামদুলিল্লাহ 2017 সাল থেকে ধারাবাহিকভাবে এই কাফেলাটা চলছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ।
দেখা যাচ্ছে বিভিন্ন ইয়াতে এই বছর যে হাজিদের একটা চাপ ছিল, আপনারা সবাই জানবেন যে গত 2 মাসে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে 1,20,00,000 হাজি সৌদিতে গিয়েছে উমরা করার জন্য। তার মধ্যে আলমিনহাজ ট্রাভেল 700 হাজি নিয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকেই রিভিউ আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো, এবং প্রত্যেকটা কাফেলার সাথে দেখা যাচ্ছে সময় দেওয়া এবং দেওয়া সব কিছুই আমাদের যারা আমাদের টিমের মধ্যে আছেন পরিচালক হিসাবে আলমিনহাজ হজ ট্রাভেলসের প্রত্যেকটা পরিচালক আমাদের আলেম, এবং দেখা যায় যে বিজ্ঞ আলেম, হ্যাঁ, এবং তারা মাসলা অনুযায়ী নবীর আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী সুন্দরভাবে তারা হজ উমরা পালন করিয়ে থাকেন। আমাদের কাছ থেকে দেখা যাচ্ছে যেই উদ্দেশ্যে মানে হজটা উমরার জন্য উদ্দেশ্য করে যাওয়া হয়, হজ এবং উমরার জন্যে উদ্দেশ্যটা আল্লাহকে পাওয়া এবং নবীর সুন্নাহ অনুযায়ী আমল করা। সেই আমল করার জন্য আমাদের মুআল্লিমগুলো নিযুক্ত করেছি, হ্যাঁ, যে আলেম। দেখা যাচ্ছে গায়রে আলেম সারা যে লোকগুলো আছেন তারা তো দেখা যাচ্ছে মার্কেটমুখী হয়, অনেক কিছু অনেক দিকে হয়, কিন্তু আমাদের যে আলেমগুলো আমাদের পরিচালক হিসেবে আছেন তারা তাদেরকে নিয়ে আমল করায়, কোন জায়গায় করাইলে, কোন জায়গায় আমল করলে, কোন জায়গায় দোয়া করলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়া যাবে, সেই জায়গাগুলোতে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দোয়া করা হয়, আমল করা হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার কথা বলেছেন সম্মানিত চেয়ারম্যান আল মিনহাজ হজ ট্রাভেলসের প্রিয় ভাই হাফেজ মাওলানা জহির ইসলাম তানভীর ভাই। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছ থেকে বিদায় নেব, তবে আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি ইনশাআল্লাহ আগামী 23শে ডিসেম্বর এই বছরই আপনাদের সাথে দেখা হচ্ছে কাফেলার পথে, কাবার পথে ইনশাআল্লাহ। আর আপনাদেরকে জানিয়ে রাখছি 15ই জানুয়ারি আরও একটি কাফেলা ঘোষণা করা হয়েছে, একটি ট্রানজিট এবং আরেকটি ডিরেক্ট ফ্লাইট ইনশাআল্লাহ। আপনাদেরকে মক্কা মদিনার বিভিন্ন প্রান্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্দর যেই জায়গাগুলোতে বিচরণ করেছিলেন প্রত্যেকটি জায়গা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং বিশেষ করে গারে সোর এবং জাবালে নূর আমরা এই দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুন্দর করে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়, হিজরা রোড, সেই স্থানে আমরা বেশিরভাগ থাকি মক্কায় গেলে ইনশাআল্লাহ আপনাদেরকে সেই মসজিদে নিয়ে আমরা একত্রিত নামাজ আদায় করব। এবং বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ থেকে যখন গিয়েছিলেন দাওয়াত দিতে তাইফে, তখন রক্তাক্ত হয়েছিলেন, ফেরার পথে একটি মসজিদ পেয়েছিলেন, জিন মসজিদ। সেই মসজিদে যখন তিনি বসেছিলেন আল্লাহ তাআলা ওহী নাজিল করেছিলেন, সেখানে জিনরা মুসলিম হয়েছিল, অসংখ্য জিন মুসলিম হয়েছিল। আপনাদেরকে সেই দর্শনীয় অসংখ্য স্থান এরকম, এবং বিশেষ করে আমাদের প্রিয় জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লাম তার সন্তানকে, আমাদের আরেকজন নবী ইসমাঈল আলাইহিস ওয়াসাল্লামকে যেখানে কুরবানি করতে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সব স্থান সহ আরও অসংখ্য আকর্ষণীয় স্থান আপনাদেরকে দেখানো হবে। এবং সেই সাথে তায়েফের যে শীতল একটি জায়গা রয়েছে, সেই জায়গাটা এটা নিজ খরচে যেতে হয়, এবং বদর প্রান্তেও নিজ খরচে যেতে হয়। আরও কয়েকটি স্থান আছে, সেই অনেক দূর তো, যার কারণে এটা আমরা আমাদের এতে রাখি না, কাফেলাই রাখি না। বাকি সব মক্কা মদিনা যতগুলো অসংখ্য দর্শনীয় স্থান আছে, বিশেষ করে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেজুরের বাগান, এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের খেজুরের বাগান যেগুলো আছে, যেখানে এখনও সেই ঐতিহ্যবাহী খেজুরের বাগানগুলো রয়েছে, আপনাদেরকে দেখাবো। এবং সেই সাথে যখন আমরা খেজুর খাবো তখন মনে পড়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা এই স্থানেই খেজুর খেয়েছিলেন, তখন অশ্রুসিক্ত পানি বেয়ে আসবে। এর উসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে, নাজাত হয়তো বা এর উসিলাই পেয়ে যাব। আল মিনহাজ হজ ট্রাভেলসে আল্লাহ আমাদেরকে এই কাফেলায় যাওয়ার তৌফিক দান করে। সকলেই পড়ছি আমিন। আমাদের ঠিকানা হচ্ছে ভাটারা এবং গুলশানে। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স, আবারও কোনো এক কাফেলায় দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।